হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। আজ 2রা জুন, আমাদের আমেরিকা থেকে দিল্লি ফেরার দিন। প্রায় 4 মাস পর আমরা ফাইনালি আমাদের বাড়ি পৌঁছাতে চলেছি। তবে এই যাত্রা সবকিছুই ভালো ছিল না। প্যারিস এয়ারপোর্টে আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটে যায়। সেটা কি জানতে হলে ব্লগটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখতে হবে। গোছগাছ সেরে রিসেপশনে কি রিটার্ন করে বেরিয়ে পড়লাম পিটসবার্গ এয়ারপোর্টের উদ্দেশ্যে। গত 10 দিন আমরা পিটসবার্গের এই ক্র্যানবেরি টাউনশিপেই ছিলাম। এখান থেকে নীলাদ্রির অফিস মাত্র 5 মিনিট। সো নাও উই আর হেডিং টু পিটসবার্গ এয়ারপোর্ট। এই পিটসবার্গ এয়ারপোর্ট থেকে আমরা প্রথমে যাব আটলান্টা এয়ারপোর্ট, যেটায় পৌঁছতে সময় লাগবে ওই 2 ঘন্টা 10 মিনিটের মতো। নেক্সট ফ্লাইট আমাদের ইউএস এর টাইম বিকেল 4:30, যেটা প্যারিস পৌঁছতে সময় নেবে আগামীকাল অর্থাৎ 3 তারিখ সকাল 6:30 প্যারিসের সময় মতো। 8.5 ঘন্টার ফ্লাইট। পিটসবার্গ এয়ারপোর্ট পৌঁছয়ে আমাদের প্রথম কাজ থাকে লাগেজগুলো নামিয়ে রেন্টাল কারটাকে রিটার্ন করা। গত 2 মাস এই অডি Q7 ছিল আমাদের সারথি। এতে করেই আমরা আমেরিকার এ প্রান্ত থেকে ও প্রান্তে নির্বিঘ্নে ঘুরে বেরিয়েছি। এই হলো পিটসবার্গ এয়ারপোর্ট। চলো চেক ইনটা করে নিই। আমাদের এই ফ্লাইটটা অর্থাৎ পিটসবার্গ টু আটলান্টা ডেল্টা এয়ারলাইন্সের সাথে আমরা ফ্লাই করব। আর এই যে ব্যাগগুলো এখানে দিয়ে দিলাম, আবার ডিরেক্ট দিল্লি থেকে আমরা কালেক্ট করব। মাঝখানে আর ব্যাগগুলো নেওয়ার কোনো ঝামেলা নেই। সিকিউরিটি চেকটা করে নিই, চলো। সব কাজ ডান, এবার শুধু ফ্লাইট টেক অফের অপেক্ষা। উফ, বাড়ি ফেরার আনন্দই যেন অন্যরকম। আসলে এর আগে যতবার আমেরিকা এসেছি প্রত্যেকবার ফেরার সময় মন খারাপ হতো, কিন্তু এবারে একেবারেই হচ্ছে না। মনে হচ্ছে কখন যেন নিজের ঘর, নিজের ওই বেডরুমটায় গিয়ে দুদণ্ড জুড়িয়ে নিতে পারবো। এদিকে পেটে তখন ছুঁচো দৌড়াচ্ছে, কিছু খেয়ে নিতে হবে। মামনির আবার আজ একাদশী, তাই কিছু সেরকম খাবে না। আমরা কিছু সাথে করে ড্রাই ফ্রুট ক্যারি করেছি, মাঝে মাঝে সেগুলোই খেয়ে নেবে বলেছে। এই যে প্রিমান্তি ব্রাদার্স, এখানে পিজাটা দারুণ খেতে হয়। আমরাও তাই এখান থেকেই পিজা খেয়ে নিয়ে দুজনে বোর্ডিং এর জন্য অপেক্ষা করছি। ফাইনালি বোর্ডিং ডান। কিছুক্ষণের মধ্যেই আমরা আটলান্টা পৌঁছে যাব। এদেশের এয়ারপোর্টগুলোতে এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে পৌঁছানোর জন্য এয়ারপোর্টের ভিতরেই ট্রেনের সুব্যবস্থা থাকে। নেক্সট ফ্লাইট আমাদের 2.5 ঘন্টা পর ছিল এয়ার ফ্রান্সের সাথে, যেটা প্যারিস পৌঁছতে সময় নেবে 8.5 ঘন্টা। বোর্ডিং হয়ে গেছে, এবার টেক অফের পালা। সিটে যথারীতি একটা করে পিলো, একটা ব্ল্যাঙ্কেট আর একটা হেডফোন দেওয়াই থাকে। এবারের মতো বিদায় আমেরিকা, আবার দেখা হবে।
ফ্লাইট টেক অফের সাথে সাথেই পাঠান দেখা শুরু করলাম। আসলে এত বড় ফ্লাইট, কিছু তো করতে হবে। এই ট্রেন জার্নি যতই আনন্দের, আমার কাছে ঠিক ততটাই দুর্বিষহ এই লং ডিস্টেন্সের ফ্লাইট জার্নি। একটা সময় পর মনে হয় যেন আর ভালো লাগছে না, কখন যে পৌঁছাবো। আর আমার তো ঠিক করে ঘুমও আসে না। টেক অফের কিছুক্ষণ পরেই এয়ারলাইন্স থেকে ডিনার সার্ভ করে গেছিল, যেটাই ছিল স্যালাড, ফ্রুট, ব্রেড, বাটার আর হট স্ন্যাক্সে ছিল রাইস, ডাল আর একটা মিক্স ভেজ। টিকিট বুক করার সময় আমরা এশিয়ান ভেজ মিল সিলেক্ট করে রাখি। আসলে এই লং জার্নিতে আমরা কখনোই নন ভেজ খাই না। এরপরেই ছিল টি, কফি, সফট ড্রিঙ্কস আর ড্রিঙ্কস, যে যেটা পছন্দ করে আর কি। সন্ধ্যে 7টায় ডিনার করে আর কি ঘুম আসে বলতো? তাই আমরা তিনজনেই একটু সিট থেকে উঠে নিয়ে হাঁটাহাঁটি করে নিচ্ছিলাম। আসলে এতক্ষণ বসে থাকতে থাকতে পাটা কেমন যেন ঝিঝি ধরে যায়। রুম থেকে ফ্রেশ হয়ে এসে সিটে এসে দেখি কেবিন ক্রিউ সিটে কখন যেন কিছু স্ন্যাক্স রেখে গেছে, যেখানে নানান রকমের চকলেটস, কেক, স্যান্ডউইচ সব ছিল। সেই অনুযায়ী এখন ব্রেকফাস্ট টাইম, তাই ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। একটা অরেঞ্জ জুস, একটা মিক্সড ফ্রুট, অরেঞ্জ জুস, একটা বান দিয়েছে, আর দিয়েছে হচ্ছে বাটার জ্যাম। এসব করতে করতে আমাদের প্যারিস পৌঁছানোর সময় হয়ে গেছে। ফাইনালি প্যারিস পৌঁছে গেছি। এবার শুধু এখান থেকে অপেক্ষা দিল্লি ফেরার। যদিও আমরা এখনো পর্যন্ত জানতাম না কি দুঃসংবাদ আমাদের জন্য অপেক্ষা করছে। তখনও পর্যন্ত নেক্সট ফ্লাইট অন টাইম ছিল। হাতে প্রায় 3 ঘন্টা সময় থাকায় ভাবলাম একটু ফ্রেশ হয়ে নিই। এত লম্বা জার্নি ছিল, আবারও এর পরের জার্নিটা প্রায় 9 ঘন্টার। ওয়াশরুম খুঁজতে খুঁজতেই আমরা প্যারিস এয়ারপোর্টের ডিউটি ফ্রিটা একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম। এবার শুধু ফেরার অপেক্ষা। আর এখানেই আসল টুইস্ট। আসলে এই ফ্লাইটটা ছিল আমাদের এয়ার ফ্রান্সের সাথে, কিন্তু গত 20 দিন আগে আমাদের কাছে মেইল আসে এয়ার ফ্রান্স কোনো কারণে ফ্লাইটটা অপারেট করতে পারবে না, তাই তারা ইউরো আটলান্টিকের সাথে আমাদের প্যারিস টু দিল্লির ফ্লাইটটি করে দেয়। এই এয়ারলাইন্সে চড়ার অভিজ্ঞতা আমাদের আগে হয়নি। তো 20 দিন ধরে আর বিগত বেশ কিছু ফ্লাইট ডিটেলস চেক করে যে ভয়টা আমরা পাচ্ছিলাম, অবশেষে সেটাই ঘটলো আমাদের সাথে। বোর্ডিং করিয়েও সিটে প্রায় 40 মিনিট বসিয়ে রাখার পরেও আমাদের বলা হয় সমস্ত যাত্রীদের নেমে যেতে। সেদিনের মতো ফ্লাইটটা ক্যান্সেল, কোনো কিছু যান্ত্রিক গোলযোগের কারণে। আর এখানেই এয়ার ফ্রান্স আর প্যারিস এয়ারপোর্ট অথরিটির চরম অপদার্থতা চোখের সামনে ভেসে ওঠে। আমাদের জন্য পরের দিনের একটি ফ্লাইটের ব্যবস্থা করা হয়, যদিও সেই ব্যবস্থা করতে ওদের প্রায় সময় লাগে 4.5 ঘন্টা মতো। অর্থাৎ যেটা ছিল 3.5 ঘন্টার ফ্লাইট, 3.5 ঘন্টার লে ওভার সেটা দাঁড়ায় প্রায় 26 ঘন্টার। আর এই পুরো সময়টাই আমাদের এয়ারপোর্টে কাটাতে হয়েছে। কোনো হোটেলের ব্যবস্থা এয়ারলাইন্স কর্তৃপক্ষ থেকে করা সম্ভব হয় না, সেটা তারা জানিয়ে দেয়। শুধুমাত্র রাতে শোবার জন্য তারা একটি হল ঘরের ব্যবস্থা করে দেন, যেখানে এই স্ট্রেচারগুলোতে আমাদের শুতে বলা হয়। মানে জাস্ট ভাবা যায় না এত বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এই চরম দুর্দশা কি করে হতে পারে। ফ্লাইট 24 আওয়ার্স,
আর আমাদের অনেক রিকোয়েস্ট করায় মামনির জন্য আমরা একটা রুম অ্যারেঞ্জ করতে পেরেছিলাম, তাও রাত্রি 10টা থেকে সকাল 6টা অবধি। যাই হোক, কোনো রকম রাতটা কাটিয়ে পরদিন সকালে আমরা চলে যাই। থেকে ফ্লাইট ছাড়ার কথা ছিল। আগের দিন রাতে আর সেরম কিছু খাওয়া হয়নি, আসলে এত কিছুর মধ্যে খাওয়ার ইচ্ছেটাও আর ছিল না। সকালে টুকটাক খেয়ে সোজা ফ্লাইটে চাপলাম। তখন শুধু মনে হচ্ছিল কখন যেন দিল্লি পৌঁছাবো, আর কিছু ভাল লাগছিল না। আসলে এর আগে আমাদের ফ্লাইট ডিলে হওয়ার অভিজ্ঞতা ছিল, কিন্তু ফ্লাইট ক্যান্সেল হওয়ার অভিজ্ঞতা কখনোই এর আগে হয়নি। আর ডিলেটাও খুব জোর হলে আমাদের সাথে 3 থেকে 4 ঘন্টা হয়েছে। সারাদিনের ফাইনালি মধ্যে 24 ক্যান্সেল ঘন্টা বাদে বোর্ডিং ক্যান্সেল স্টার্ট ফ্লাইট হলো। আমরা এর আগে অভিজ্ঞতা করিনি, অভিজ্ঞতা এখনই আমাদের। ব্যাস, ফাইনালি টেক অফ করলো, দুগ্গা দুগ্গা। 9 ঘন্টার ফ্লাইট প্যারিস টু দিল্লি। কিছুক্ষণ পরেই ওরা লাঞ্চ সার্ভ করে দিয়ে গেল, যেটাই ছিল মশালা ছোলা, ব্রেড, বাটার, রাইস, পালং শাক, ডাল, দই আর সেমাই। ফ্লাইট যত এগোচ্ছে তত যেন ধৈর্য আর বাদ মানছিল না, কতক্ষণে নিজের জায়গায় পৌঁছাবো। দিল্লি ঢোকার কিছুক্ষণ আগেই ওরা একটা স্ন্যাক্স প্রোভাইড করেছিল, যেটা ছিল স্যান্ডউইচ, কিছু নাটস, আর হ্যাঁ, খানিকটা অবাক হলেও মশালা টি। এয়ার ফ্রান্সের ফ্লাইটে মশালা টি পাবো ভাবতেই পারিনি। অবশেষে সেই মুহূর্ত যেটার জন্য এতক্ষণ অপেক্ষারত ছিলাম, দিল্লি পৌঁছে গেছি। ইমিগ্রেশনের পালা। ইমিগ্রেশন ডান, এবার লাগেজগুলো নিয়ে সোজা হোটেল। আমরা 2 দিনের জন্য দিল্লির অ্যারোসিটির জেডব্লিউ ম্যারিয়ট বুক করেছিলাম, কিন্তু প্যারিস এয়ারপোর্টের ফ্লাইটটা ডিলে হওয়ায়, যেহেতু ডেট চেঞ্জ হয়, তাই জেডব্লিউ থেকে রুম অ্যাভেলেবেল না থাকায় আমাদের কাছে মেল আসে, তাই তখনই আমরা অ্যালফট হোটেল বুক করে নিয়েছিলাম। প্যারিস এয়ারপোর্টের সাথে আর এখানেই ব্লগটা শেষ করলাম। যদিও আমরা ফিরে এসেছি, কিন্তু এখনো তোমাদের সাথে আমাদের নিউ ইয়র্ক আর ওয়াশিংটন ঘোরার ব্লগ শেয়ার করা বাকি আছে। সেগুলো দেখতে হলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আসলে বাড়ি ফিরে যেতেই পারতাম, কিন্তু প্রত্যেকবারই এই ফ্লাইটগুলো খুব লেট নাইটে পৌঁছায় দিল্লিতে। হ্যাঁ, আর দিল্লি থেকে নয়ডা পৌঁছাতে সময় লাগে ওই 1 ঘন্টা মতো, তাই বেজে গেছে এখন প্রায় 2টো। আর ফ্ল্যাটটা 4 মাস ধরে বন্ধ থাকায় প্রচণ্ড ধুলোবালি হয়ে থাকে, তাই আমরা আর কোনোবারই, যতবারই ফিরি, আমরা কোনোবারই এই রাত করে আর ফিরি না ফ্ল্যাটে। 1-2 দিন রেস্ট নিয়ে একটা হোটেলে তারপরেই ফিরি, এতে করে আমাদের জেট ল্যাগটাও কেটে যায়। চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। টিল দেন, গুড বাই, টাটা।